শিক্ষা খাতে ৪৩টি অগ্রাধিকার ক্ষেত্র চিহ্নিত করে পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। আজ সংসদে এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী পর্যায়ক্রমে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ৫% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয় এসব তথ্য। বিস্তারিত সাখাওয়াত সুমনের প্রতিবেদনে। রাজ্যভুক্ত মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্তরদানের জন্য নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা উত্তর টেবিলে উপস্থাপিত হলো। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে টেবিলে উত্থাপিত বিএনপির সংসদ সদস্য সেলিম রেজার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাকে সর্বোচ্চ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। সে লক্ষ্যে ৪৩টি খাত চিহ্নিত করে বিভিন্ন মেয়াদে পরিকল্পনা বাস্তবায়ন চলছে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে চলতি অর্থবছরেই বিনামূল্যে ২ লাখ শিক্ষার্থীকে স্কুল ড্রেস বিতরণ ও পুষ্টি চাহিদা পূরণে পর্যায়ক্রমে সব উপজেলায় মিড ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী জানান, নতুন প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে তুলতে প্রাথমিক ও মাধ্যমিক সহ মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে। আইসিটি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে আগামী ৬ মাসের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, পাইথন প্রোগ্রামিং ও ডিজিটাল মার্কেটিং বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এছাড়া মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনার কথা উল্লেখ করে দেশের সব উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং সব জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করার পরিকল্পনা জানান সরকার প্রধান। মোহাম্মদ আখতারুজ্জামান, ময়মনসিংহ ১০। সাখাওয়াত সুমন, চ্যানেল 9।